সম্মানিত দর্শক, এই পর্যায়ে আমরা আর কি আমাদের সম্মানিত সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী সাহেব যে রক্ত দিচ্ছেন, কি কারণে উনি রক্ত দিচ্ছেন, রক্ত দিয়ে জাতির উপকার কি, আর উনি বা কি উদ্দেশ্যে উদ্বুদ্ধ হয়ে এই রক্ত দিচ্ছেন, তা নোমানী সাহেবের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনি যে রক্ত দিচ্ছেন, কি কারণে রক্ত দিচ্ছেন? ধন্যবাদ। আজকের এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমি প্রথম রক্ত দিয়ে উদ্বোধন করেছি। এই জন্য যে আমার সাথে সাথে আমার সকল জনশক্তি থেকে উদ্বুদ্ধ হয়ে রক্তদানে, সাথে সাথে আমরা দেখি অনেক সময় অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ রক্তের অভাবে অনেক সময় মারা যেতে পারে। সুতরাং সেই সমস্ত মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াবার জন্যই আমি রক্ত দিচ্ছি এবং আমার সকল যুবক ছাত্র সুস্থ মানুষের প্রতি আমার আহ্বান, সবাই যাতে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। উনি বলছেন যে ওনার রক্ত দেওয়ার জন্য যেন ওনার রক্ত দেওয়া দেখে আরো যে সকল যুব সমাজ রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, তারা যেন রক্তদানে এগিয়ে আসেন, এই জন্য উনি রক্ত দিচ্ছেন। আমরা আরেকটু জানবো যে উনি যে এই মুহূর্তে রক্ত দিচ্ছে, এই মুহূর্তে রক্তদান অবস্থায় ওনার অনুভূতিটা কি? আসলে অনেকে ভয় পায় যে রক্ত দেওয়ার সময় মনে হয় অনেক ভয়, মানে খারাপ কোনো পরিস্থিতি হতে পারে অথবা কোনো সমস্যা হতে পারে। আসলে কোনো কিছুই না, রক্ত স্বাভাবিক প্রক্রিয়াতেই একজন মানুষের শরীরে আল্লাহর দান, এটা স্বভাবতই মানুষের শরীরে বৃদ্ধি পেতে থাকে। সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা না। এবং আমি ইতিপূর্বে রক্ত দিয়েছি এবং এটাও আমার চতুর্থবার রক্ত দেওয়া। আমি মনে করি কোনো সমস্যা হওয়ার কথা না। সুস্থ মানুষের পক্ষে 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া সম্ভব এবং যে কেউ দিতে পারে। ধন্যবাদ শরীফুজ্জামান নোমানী। সম্মানিত দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমরা এই রক্তদান গ্রুপে বা ব্লাড গ্রুপিং এর যিনি প্রধান উদ্যোক্তা, তার সঙ্গে কথা বলবো। আমরা জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে কথা বলছি, যিনি আজকে আমাদের এই ব্লাড গ্রুপিং বা ব্লাড ডোনেশন এইটার প্রধান পৃষ্ঠপোষক। জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আপনাকে ভিসির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আপনি যে ব্লাড গ্রুপিং শুরু করেছেন বা ব্লাড ডোনেশনের জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটা কোন উদ্দেশ্য থেকে আপনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন? এটা মূলত একটি শিক্ষামূলক প্রোগ্রাম। আমরা মনে করি যে এই ব্লাডের মাধ্যমে এই ব্লাডের উপরে মানুষের জীবন নির্ভর করে। সুতরাং আমরা চাই এখান থেকে স্বেচ্ছায় ব্লাড দিয়ে এই ব্লাডের মাধ্যমে যেন অসংখ্য মানুষের প্রাণ বাঁচে, এই জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি। আমরা মনে করি এই কর্মসূচির মাধ্যমে আমরা সফল হব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র আজকের দিন নয়, যেন জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেটা বললেন যে ওনারা এইরকম কর্মসূচি যেন প্রতিদিন গ্রহণ করেন। বিশেষ করে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা একটা কল্যাণমূলক ট্রাস্ট গঠন করেছেন, যে ট্রাস্টের উদ্যোগে ওনারা নিয়মিত প্রতিদিন এবং যখন যার প্রয়োজন সেই গরিব মানুষের পাশে দাঁড়িয়ে, আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে ওনারা সর্বতভাবে সার্বিকভাবে সহযোগিতা করবার উচ্ছ্বাস এবং প্রত্যাশা জ্ঞাপন করেছেন। আমরা সর্বশেষ যার সঙ্গে কথা বলবো, তিনি হচ্ছেন রাজশাহীর অন্যতম আরেকটি স্কলার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব শামসুল আলম গোলাপ। ওনাকেও আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে যে ব্লাড ডোনেশন, আমরা যতটুকু শুনেছি গতকালকে উনিও এরকম ব্লাড ডোনেশনের একটা প্রোগ্রাম নিয়েছিলেন, এই ব্লাড ডোনেশনের জন্য ওনার অভিমতটা কি? ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। আসলে রক্ত মানুষের প্রাণ বাঁচায়, আর আমরা রক্ত দেওয়ার এই আয়োজন করেছি এই কারণেই যে মানুষ যেন মানুষকে আত্মমানবতা সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। এই রক্তদানের মাধ্যমে আমরা মানুষকে ত্যাগ শিক্ষা দিই। আমাদের যারা দায়িত্বশীল, তারা যেন মানুষকে ভালোবাসতে শেখায়। আর এর মাধ্যমে আমরা সকল অসুস্থ এবং সকল যারা এই রক্তের যাদের প্রয়োজন তাদেরকে রক্ত দিতে সহযোগিতা করছে এবং তাদের কল্যাণের জন্য আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য যে মানুষের সকল সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি অসুস্থ মানুষদের আমরা সহযোগিতা করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শামসুল আলম গোলাপ। আমরা ইসলামী ছাত্র শিবিরের কাছে এটাই প্রত্যাশা করি, তার শুধুমাত্র মুখে ইসলামের কথা নয়, বরং কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে ইসলাম আর্ত মানবতার সেবার জন্য এসেছে, ছাত্র সমাজের সেবার জন্য এসেছে এবং ইসলামী ছাত্র শিবির জন্মলগ্ন থেকেই সেই কাজগুলো অব্যাহতভাবে পালন করে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।